সম্মানিত রোজাদার বৃন্দ, আসসালামু আলাইকুম। দশম তারাবি শেষ হবার সঙ্গে সঙ্গে পবিত্র মাহে রমজানের প্রথম দশক অর্থাৎ রহমতের 10 দিন শেষ হলো। আজ মাগফিরাতের 10 দিনের প্রথম দিন অর্থাৎ 11তম তারাবির প্রথম দিন। আজ 11তম তারাবিতে সূরা হিজরের শুরু থেকে সূরা নাহলের শেষ পর্যন্ত পড়া হবে। পারা হিসেবে আজ তেলাওয়াত করা হবে 14তম পারা। আজ 14তম পারার তেলাওয়াতকৃত আয়াতসমূহের সারসংক্ষেপ এখন আমরা জানব। প্রিয় সুধী, আয়াতের সারসংক্ষেপ জানার আগে আমরা একটু ছোট্ট করে জেনে আসি সূরা হিজর সম্পর্কে। সূরা হিজর অবতীর্ণ হয়েছে মক্কায়। আয়াত সংখ্যা 99 এবং রুকু সংখ্যা 6। আজকের তারাবিতে সূরা হিজরের পুরোটাই তেলাওয়াত করা হবে। সত্য অস্বীকারীদের হাসর কেমন হবে সেই বর্ণনা দিয়ে শুরু হয়েছে সূরা হাসর। এই সূরার 1 থেকে 15 নম্বর আয়াতে মক্কার কাফেররা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যে ধরনের আচরণ করেছে, পূর্ববর্তী নবীদের সঙ্গেও ঠিক এ ধরনের আচরণই করেছে এমনটি বলা হয়। তাই হতাশ না হয়ে ধৈর্যের সঙ্গে দাওয়াতি কাজ চালিয়ে যেতে হবে। দ্বিতীয় রুকু অর্থাৎ 16 থেকে 44 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বান্দাকে স্মরণ করিয়ে দিচ্ছেন এই বিশ্ব চরাচর ও তার নিজের মাঝে কত নিয়ামত রাজির ছড়িয়ে আছে। অন্তত এর শুকরিয়া আদায় করার জন্য হলেও আল্লাহর পাঠানো সত্য গ্রহণ করা উচিত। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের প্রসঙ্গ আলোচনা করা হয়েছে। আদম আলাইহিস সালামকে কিভাবে সৃষ্টি করেছেন এবং তার মর্যাদা কত উপরে তুলে ধরেছেন সে কথাও বলা হয়েছে। ইবলিস কিভাবে ধ্বংস হয়ে গেছে তাও বলা হয়েছে। উদ্দেশ্য মানুষ যেন নিজের মর্যাদা বোঝে এবং আল্লাহর দিকে ফিরে আসে। আল্লাহ বান্দার প্রতি ক্ষমাশীল এ কথা বলে চতুর্থ ও পঞ্চম রুকু শুরু করা হয়েছে। অর্থাৎ 45 থেকে 79 নম্বর আয়াতে বলা হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে মেহমান বেশে 2 জন ফেরেশতা এসেছিল। সে ঘটনা বলা হয়েছে এই আয়াতে। ফেরেশতারা ইব্রাহিম নবীকে পুত্র সন্তানের সুসংবাদ দেওয়ার পর বলেছে, আমরা লূত আলাইহিস সালামের কওমের কাছে যাচ্ছি, তাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দেব। তারপর হযরত শুআয়ব আলাইহিস সালামের সম্প্রদায়ের ধ্বংসের ঘটনা বলে রুকু শেষ করা হয়েছে। ষষ্ঠ রুকু তথা শেষ রুকু, যেখানে 80 থেকে 99 নম্বর আয়াত তেলাওয়াত করা হবে। এই আয়াতে সামুদ সম্প্রদায়কে ধ্বংসের ঘটনা দিয়ে রুকু শুরু হয়েছে। আমাদের নবীকে উপদেশ দেওয়া হয়েছে, মক্কার কাফেরদের বিরোধিতা দেখে হতাশ হও না, আমৃত্যু আল্লাহর দাসত্ব করতে থাকো বলে সূরা শেষ করা হয়েছে। সম্মানিত সুধী, আজকের তারাবিতে সূরা নাহলের পুরোটাই তেলাওয়াত করা হবে। অর্থাৎ সূরা নাহলের 1 থেকে 128 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হবে। এটি মক্কায় অবতীর্ণ হওয়া সূরা। মোট আয়াত সংখ্যা 128টি এবং রুকু 16টি। প্রথম আয়াত থেকে 25 নম্বর আয়াত পর্যন্ত অর্থাৎ প্রথম রুকু থেকে তৃতীয় রুকু পর্যন্ত আল্লাহ তাআলা তার বিভিন্ন নিয়ামতের বর্ণনা দিয়েছেন। মানুষকে বলেছেন, আমার অনুগ্রহ তোমরা যদি গণনা করো তারপরও শেষ হবে না। তাই আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করো না। তোমাদের উপাস্য মাত্র একজন, তারই দাসত্ব করো। চতুর্থ ও পঞ্চম রুকু তথা 26 থেকে 40 নম্বর আয়াতে পূর্ববর্তী কাফেরদের দৃষ্টান্ত দিয়ে বলা হয়েছে, তাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা রয়েছে। যারা আল্লাহ ভীরুতার জীবনযাপন করেছে তাদেরকে তাদের আমল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তারা সঠিক জবাব দিতে পারবে, ওই জবাবের ভিত্তিতেই তাদেরকে সুখময় জান্নাত দান করা হবে। আর যারা আল্লাহ ভীরুতার জীবনযাপন করেনি, তাদের যতই বলা হোক না কেন তারা আল্লাহর রঙে জীবন রাঙাবে না। তাদের জন্য আছে যন্ত্রণাদায়ক আযাব। 41 থেকে 92 নম্বর আয়াতে অর্থাৎ ষষ্ঠ রুকুতে মুহাজিরদের মর্যাদা তুলে রুকু শুরু করা হয়েছে। আর যারা সত্য অস্বীকার করে তাদেরকে সহজ কিছু প্রশ্নের মাধ্যমে ঘুমন্ত বিবেক জাগ্রত করার চেষ্টা করা হয়েছে। শিরক থেকে দূরে থাকার নির্দেশ ও যৌক্তিকতা বর্ণনা করা হয়েছে সপ্তম রুকুতে অর্থাৎ 51 থেকে 60 নম্বর আয়াতে। অষ্টম থেকে 11তম রুকু পর্যন্ত অর্থাৎ
61 থেকে 83 নম্বর আয়াতে আগের ধারাবাহিকতায় শিরকের অসারতা ও তাওহীদ তথা এক আল্লাহর উপর ঈমান আনার যৌক্তিকতা বর্ণনা করা হয়েছে। এখানে কিছু উদাহরণ দেওয়া হয়েছে, যা নিয়ে খোলা মনে চিন্তা করলে মানুষের বিবেক নাড়া দেবেই। এরপরও যদি কেউ সত্যের প্রতি ঈমান না আনে, তাহলে দাওয়াত পৌঁছে দেওয়া ছাড়া আর কোনো নবীর ওপর দায়িত্ব নেই। এই দুনিয়ায় ওরা ঈমান না আনলেও পরকালে তাদের বাঁচার কোনো সুযোগ নেই। সেদিন তাদের সবাইকে জিজ্ঞাসা করা হবে। এমন কথা বলা হয়েছে 12তম রুকুতে, অর্থাৎ 84 থেকে 89 নম্বর আয়াতে। 13 থেকে 15তম রুকু পর্যন্ত, অর্থাৎ 90 থেকে 128 নম্বর আয়াতে উম্মতে মুহাম্মদীকে উদ্দেশ্য করে বিশেষ বিশেষ নসিহত করা হয়েছে, যাতে পরকালের পাকড়াও থেকে তারা বাঁচতে পারে। এই সূরার শেষ আয়াতে, অর্থাৎ 16তম রুকুতে বিশ্বাসীদের কাছে জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনাদর্শ তুলে ধরা হয়েছে। ইব্রাহিমী ধর্ম ও মুহাম্মদী ধর্ম এক ও অভিন্ন। তারপরও যারা এর মধ্যে বৈপরীত্য খোঁজে, তাদের সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক নাই। প্রিয় সুধী, একাদশ তারাবির আজ এ পর্যন্তই। আবারও কথা হবে দ্বাদশ তারাবির বিষয়বস্তু নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনাদের সকলের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।